শিবম নমস্তুভ্যম হরে কৃষ্ণ রাধে রাধে। হ্যালো গাইস, আমি শুভঙ্কর চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অমরনাথ যাত্রায় যাব, সেই জন্য রেজিস্ট্রেশন ফর্ম এবং মেডিকেল চেক আপ রিপোর্ট সমস্ত কিছুই নিয়ে নিয়েছি অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য। এই মুহূর্তে চলে এসেছি বাবা বড় কাছারির দরবারে। এখানে আমরা পূজা দিয়ে বের হব অমরনাথ যাত্রার পথে। এই মুহূর্তে চলে এসেছি কলকাতা স্টেশন, কারণ এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই মুহূর্তে রয়েছে ট্রেনের ভিতরে, আর রাতের ডিনার আজকে আমাদের তৈরি হচ্ছে মশলা মুড়ি, আর সুজিত এখন মশলা মুড়ি তৈরি করছে। বলে ডুববে যাচ্ছে না। এখন বাজে সকাল 8টা, আর এখন আমাদের ছাতু খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পাচ্ছি ছাতুগুলা চলছে এখানে। লখনৌতে, আর এখান থেকে কলা নিয়েছি, কলাটা খাই। এই মুহূর্তে চলে এসেছি জম্মু স্টেশনে। এখন ধীরে ধীরে ট্রেন থেকে নেমে পড়বো, আর এখান থেকে আবার আই কার্ড নিতে হবে, সেখানে লাইন দিতে হবে। সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে রয়েছে জম্মু স্টেশনের বাইরে, আর এখান থেকেই আমরা আই কার্ডটা সংগ্রহ করব। আমাদের যেসব কাগজপাতি, আধার কার্ড, যাবতীয় জিনিস আছে, সেই তথ্যগুলো এখানে জমা করতে হবে, তারপরে আই কার্ড পাবো। সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি আর কি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, ধীরে ধীরে লাইনটা কমুক, আমাদের লাইন আসুক, সমস্ত কিছুটাই নেব এবং তোমাদেরকে দেখাবো। ফাইনালি অমরনাথ যাত্রার কার্ড আমি পেয়ে গিয়েছি, আর ভিতরে কিছু জন আছে এখনো তারা পায়নি, ওই ভিতরেতেই লাইন দিতে হচ্ছে অমরনাথ যাত্রার কার্ডের জন্য। আমাদের প্রত্যেকের আই কার্ড নেওয়া হয়ে গেছে অমরনাথজি যাওয়ার জন্য। এই মুহূর্তে রবিদার বাড়িতে আমরা চলেছি, রবিদার গাড়িতে করে। গাইস, এই মুহূর্তে চলে এসেছি মোমো স্টলে মোমো খেতে। এখানে ভেজ মোমোগুলো অসাধারণ খেতে। গুড মর্নিং, এখন বাজে ঘড়িতে 6:30, আর আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি, কারণ আমাদের পেহেলগাম যাওয়ার জন্য যে গাড়িটা আমরা বুকিং করেছি সেই গাড়িটা চলে এসেছে। দেখতেই পাচ্ছ সেই গাড়ি। এখন আমাদের ব্যাগপত্রগুলো গাড়িতে লোড করা হচ্ছে, কারণ যেতে হবে পেহেলগাম। ওখান থেকেই আমাদের অমরনাথ যাত্রার প্রথম স্টেজ শুরু। সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই মুহূর্তে রয়েছি কাশ্মীরের একটি আপেল বাগানে। এখন তোমাদেরকে আপেল বাগানটা ঘুরিয়ে দেখাবো। বেশি শুধু আপেল রয়েছে। আমরা প্রথমবার কাশ্মীরে এসেছি আপেল বাগানে। अरे एक बुधवानी भाई बोले देख ना की बड़ा बड़ा पियारा निकल लौड़े पहली फुर्सत में निकल।
এই মুহূর্তে রয়েছি পেহেলগাম চেকিং স্পট, এখান থেকে চেকিং করে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্যাটস বঙ্কর ব্লগস। আর একটা নতুন ভিডিওতে সবাইকে আশা করি সবাই আছো ভালো। গাইস, এই মুহূর্তে আমি রয়েছি অমরনাথ যাত্রার প্রথম যে ধাপ অর্থাৎ পেহেলগাম। আর পেহেলগামেতে এসেছি, এখানে চেকিং করেছি ব্যাগ। গাইস, আজকের আমাদের পেহেলগামে থাকতে হবে, সেই জন্য আমরা রুম নিয়েছি। আর আগামীকাল চন্দনবাড়িতে যাব, সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। গাইস, এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 6টা আর আমরা রেডি হয়ে গেছি চন্দনবাড়িতে যাওয়ার জন্য, কারণ ওটাই কিন্তু অমরনাথ যাত্রার সেকেন্ড স্টেপ। এই মুহূর্তে রয়েছি আমরা গাড়িতে, চলেছি চন্দনবাড়ির দিকে। গাইস, এই মুহূর্তে পৌঁছে গিয়েছি চন্দনবাড়ি। এখানে চেকিং স্পট রয়েছে, ওখান থেকে চেকিং সেরে এখান থেকে পায়ে হাঁটা পথ অমরনাথজিতে যাওয়ার জন্য। সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ কত মানুষ শুধু লাইনে দাঁড়িয়ে রয়েছে অমরনাথজিতে যাওয়ার জন্য। সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। তবে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর স্যার শুভঙ্কর ব্লগস চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে রয়েছি দেবাদিদেব মহাদেব, যেখানে তার গলার সর্প শেষনাগকে রেখে দিয়ে গিয়েছিল সেই শেষনাগ ঝিলেতে। ঠিক আছে, দে যা। আমার একটা পায়খানা একটা চলো। হ্যাঁ भोले बम। बैठा था, ऐसा लग रहा है जैसे नीचे गिरने वाला। এই মুহূর্তে রয়েছি অমরনাথজি পবিত্র বরফানি বাবার গুফার সম্মুখে, যেখানে দেবাদিদেব মহাদেব মাতা সতীকে অমর কথা শুনিয়েছিলেন। तुमसे सब वार चुके हैं तुम पे, कहते हैं कसम खा करके। গাইস, এখন চলে যাচ্ছি অমরনাথ বাবার দর্শন সেরে। শরীরে ভীষণ থাকান, সেই জন্য জামা খুলে দিয়েছি, গেঞ্জি পরে রয়েছে এখন।
গাইস এই মুহূর্তে ফিরে চলেছি আমরা বালতালের দিকে, কারণ আমাদের অমরনাথজির দর্শন সারা হয়ে গেছে আর এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। এখানে দর্শন করার পর সবাইকেই চলে যেতে হচ্ছে বালতালে। ওখানে টেন্ট রয়েছে, ওখান থেকে থাকা যাবে বা ওখান থেকে যদি গাড়ি পাওয়া যায় জম্মুতে চলে যাব। সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অত্যাধিক ধুলোর কারণে মুখেতে রুমাল পরে থাকতে বাধ্য হয়েছি আর মাথায় টুপি রয়েছে, কারণ চুল একদম সাদা হয়ে গিয়েছে ধুলোর কারণে। গাইস দূর থেকে দেখতেই পাচ্ছ একটি কাকু আসছে, যিনি গন্ডি কেটে কেটে অমরনাথজির দর্শনে যাচ্ছে। বালতাল থেকে উনি যাত্রা শুরু করেছে। আমরা যেমন পেহেলগাম বা চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করেছি, তেমন উনি বালতাল থেকে শুরু করেছে। জিজ্ঞাসা করি উনি কোথা থেকে আসছে, সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো। जय हो। अंकल जी कहाँ से आ रहा हो तुम? राजस्थान से। राजस्थान से। चलो ठीक है। অমরনাথ জি বাবা বরফানি বাবাকে দর্শন করেছি খুব সুন্দরভাবে। আর এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে এক কথায় অসম্ভব। চলো হ্যাঁ বালতালে চলে এসেছি, চলো গাইস। অনেকক্ষণ জার্নিংয়ের পর হাঁটার পর চলে এসেছি বালতালে। আর এখান থেকে আবারও চলে যাব জম্মুতে। ভীষণ কষ্ট হচ্ছে গাইস, ভীষণ কষ্ট হচ্ছে বেদন, কিন্তু বাবার দর্শন পেয়ে ভীষণ আনন্দিত আমি। বাবাকে খুব সুন্দরভাবে দর্শন হয়েছে গাইস। চলে এসেছি বালতালে আর এখন এই আইডি কার্ডটা দিয়ে দিতে হবে জম্মু অমরনাথ যাত্রার যে আই কার্ড, সেটা দিয়ে দিতে হবে ওনাদেরকে। গাইস এই মুহূর্তে রয়েছি আমি বালতালে। এই মুহূর্তে আমি আই কার্ডটা দিয়ে দিয়েছি ওনাদেরকে আর ট্রেনে চলে এসেছি। এখানে রেস্ট নেবো, তারপরে জম্মুতে যাব নেক্সট দিন। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।